ফ্যাক্টস বাংলায় সবাইকে স্বাগত। আজকে সিট অ্যালোকেশন বেরিয়ে গেছে, তোমরা দেখো যে কার কোন কলেজ হলো সেটা বলো তোমরা। এবং আমার মনে হয় যে এবছর কাট অফটা একটু বেশি হয়েছে, মানে যাদবপুর আর ক্যালকাটা, যাদবপুর ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে প্রায় একই বা একটু হাইয়ের দিকে গেছে, কিন্তু বাকি সমস্ত গভর্নমেন্ট কলেজে লোয়ের দিকে কাট অফ গেছে। বাকি সমস্ত কলেজে যেগুলো হয়তো 10,000-এ পাওয়ার কথা ছিল সেগুলো 11,000, 11,500-এ পাওয়া গেছে। এবং মানে বেশিরভাগ কলেজেই এরকম হাই কাট অফ গেছে সমস্ত ব্রাঞ্চে। তোমরা জানাও যে কে কোন ব্রাঞ্চটা পেলে। এইবারে ব্যাপারটা হচ্ছে, এবারে অনেকের প্রশ্ন থাকে যে আমি আপগ্রেডেশন করতে চাই। হয় হতে পারে তুমি ওই কলেজে ভর্তি হতে পারো, মানে যেটা তোমার তুমি ওই কলেজে যেটা তোমার অ্যালট এসছে সেটা তুমি সন্তুষ্ট, তাহলে তুমি ভর্তি হতে পারো। তাহলে তুমি নো আপগ্রেডেশন দিয়ে ভর্তি হয়ে যাবে কালকে। এবং কালকে থেকে সময়সীমা হলো 3 তারিখ থেকে 7 তারিখ। এবার আজকে 3 হয়ে গেল, তার মানে 4, 5, 6, 7 4 দিন আছে। এই 4 দিনের মধ্যে তোমাদের যা করার করতে হবে। এবারে তোমাদের যদি মনে হয় যে না আমরা এই কলেজে অ্যাডমিশন নেবো, তো নিয়ে নেবে নো আপগ্রেডেশন দিয়ে। আর যদি মনে হয় যে আমরা সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিংয়ে বসবো, আমার মন মতো কলেজ হয়নি, আমি আরও ভালো কলেজ ডিজার্ভ করি, তাহলে তোমরা নেক্সট রাউন্ডে বসবে। এবং আমার মনে হয় নেক্সট রাউন্ডে বসলে তোমাদের ওপরে, মানে তোমরা যে চয়েস ফিলিংয়ে ধরো 10 নম্বর কলেজটা তুমি পেয়েছো, এবারে তুমি চাও যে তোমার আরও আপগ্রেড হোক, তাহলে তোমার ওপরে, মানে 1 থেকে 9-এর মধ্যে কোনো একটা কলেজ তুমি পাবে। এবার তুমি যে পাবি এরকম না, তুমি যদি পাও তাহলে তুমি, হ্যাঁ ঠিক আছে, তুমি ওই কলেজে ভর্তি হয়ে থাকবে। পুরনো যে 10 নম্বর কলেজে ছিল সেটা সিট থাকবে না। আর যদি তুমি ধরো না পেলে, তাহলে কি অনেকের প্রশ্ন থাকে তাহলে কি ওই সিটটা ক্যান্সেল হয়ে যাবে? না, ক্যান্সেল হবে না। ওই সিটটা তোমারই থাকবে। যেহেতু তোমার নতুন কোনো আপগ্রেডেশন হয়নি, তাহলে ওই সিটটা তোমারই থাকবে। এবার আপগ্রেডেশন মানে কি, অনেকে ভাবে যে নিচের কলেজগুলো হয়ে যাবে না, তো মানে 11, 12, না হবে না। আপগ্রেডেশন মানে কি ওপরে, আপগ্রেডেশন মানে কি ওপরে, তার মানে ওপরের দিকের কলেজগুলো তোমার হওয়ার চান্স আছে। আমি বলছি যে না যে হবেই, কারণ না হলে তোমার ওই কলেজটাই থাকবে, ওর চেয়ে নিচের দিকে যাওয়ার কোনো চান্স নেই। যেটা প্রশ্ন থাকে যে তোমরা হয় এ টু না A1 দেবে ডোমিসাইল সার্টিফিকেটে, তোমাদের যেটা ইচ্ছা, তোমরা A2ও দিতে পারো, A1ও দিতে পারো। এটা গেল। এইবারে তোমরা যারা SC ST OBC ক্যান্ডিডেট, তারা তোমাদের সার্টিফিকেট দেবে। তারপরে তোমার EWS TFW থাকলে সেটা সার্টিফিকেট জমা দেবে। এবারে তোমরা বলো যে তোমাদের কোন কোন কলেজ হলো, কত র্যাঙ্ক করেছিলে, আর কোন কোন কলেজ হলো সেটা বলো। তারপরে আমি কোন কলেজ পেলাম নতুন আপগ্রেড করে, সেটাও আমি জানাচ্ছি, বা আমি কি করব সেটাও জানাচ্ছি।